আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা অনেককেই দেখেছি আমি এই জিনিসটাকে ভুলভাবে ব্যবহার করতে, যেটা হলো নীল ওষুধ বা মিথিলিন ব্লু। এটা নীল ওষুধ বলে পরিচিত। এটা সমস্ত অ্যাকোরিয়ামের দোকানে পাওয়া যায় এবং খুব বিক্রি হয় আর কি। যে কোনো অনেক জায়গাতেই দেখা যায় যে অ্যাকোরিয়াম সেট আপ করে এই মিথিলিন ব্লু দেওয়া হয় এবং ওয়াটার চেঞ্জ করে মিথিলিন ব্লু দেওয়া হয়। তো এইগুলো কিন্তু মানে সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি বা ভুল একটা প্রয়োগ। তো মিথিলিন ব্লুটা কি এবং মিথিলিন ব্লু কেন ব্যবহার করা হয় সেইটাই এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর বা বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই নীল ওষুধ বা মিথিলিন ব্লু হলো একটা কেমিক্যাল কম্পাউন্ড, যেটা কিন্তু কোনো রং নয়, যেটা জলে দিলে জলটা নীল রঙের হয়ে যায়, কিন্তু এর ভেতরে একটা রাসায়নিক প্রক্রিয়া চলে যেটা জীবাণুকে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তো এই জিনিসটা ট্যাঙ্কের মধ্যে বারবার দেওয়া মানে এই ট্যাঙ্কের মধ্যে যেসব বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকেও তো সে মেরে দেবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো তা সত্ত্বেও কিন্তু অনেকেই কোনো কারণ ছাড়াই ট্যাঙ্কের মধ্যে মিথিলিন ব্লু দেয়। অনেকের ট্যাঙ্কের সাইডে দেখা যায় যে নীল একটা আস্তরণ পড়ে যায়, মানে তারা এত পরিমাণে মিথিলিন ব্লু ব্যবহার করে। এবং এইটা দোকানে, মানে অ্যাকোরিয়ামের দোকানে, ছোটোখাটো দোকানে বা হাটে প্রচুর পরিমাণে বিক্রিও হয়। আর এই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হওয়ার কথা নয়, কারণ এটা শুধুমাত্র ব্যবহার হয় মাছের কোনো রকম যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তবে, অথবা ব্রিডিংয়ের টাইমে ওই যে মাছ যে ডিম দিয়েছে সেই ডিমগুলোতে যাতে ফাঙ্গাস না লাগে, ডিমগুলো যাতে ঠিকঠাক থাকে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হবিজদের রেগুলার ইউজের জিনিস নয়, প্রথম কথা। এইবারে বুঝতে হবে এইটার কাজ কি। এটা যেটা বললাম প্রথম কথা, ব্যাকটেরিয়াকে মেরে দেয়। এবং আপনি যদি আপনার রানিং ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছেন এইটাকে, মানে আপনার ট্যাঙ্কের যে একটা সেট ট্যাঙ্ক বা আপনার ট্যাঙ্কের যে একটা ট্যাঙ্ক সাইকেলিং হয়েছে, সেই সাইকেলিংটাই পুরো ভেঙে দেয়। তো নাইট্রোজেন সাইকেলটাই টোটালি ভেঙে দেয়। ওই ট্যাঙ্কের মধ্যে যা যা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ছিল, যার কাজ ট্যাঙ্কের জলটাকে ভালো রাখা, তাদেরকেই তো এই মিথিলিন ব্লু মেরে দেয়। তো এই মিথিলিন ব্লু মেন ট্যাঙ্কে দেওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। হ্যাঁ, এইবারে বলি যে এর ব্যবহারটা, সঠিক ব্যবহারটা কি হবে। যদি আপনার কোনো মাছের গায়ে ফাঙ্গাস ইনফেকশন হয়েছে, তখন সেই মাছটাকে আপনি বের করে একটা হসপিটাল ট্যাঙ্কে রেখে সেইখানে মিথিলিন ব্লু দিয়ে আপনি ট্রিট করতে পারেন। 2-3 দিন সময় লাগবে। তারপরেই দেখতে পাবেন যে ওই ওই ট্যাঙ্কে রাখার ফলে ওই মাছের যে ইনফেকশনটা সেটা আস্তে আস্তে কমে গিয়ে তারপরে মাছ সুস্থ হয়ে গেলে আবার আপনি মেন ট্যাঙ্কে ছাড়বেন। এইবার ওই যে হসপিটাল ট্যাঙ্ক মানে কি? হসপিটাল ট্যাঙ্ক মানে একটা আলাদা ট্যাঙ্ক, যেখানে আপনার মাছের কোনো রকম শরীর খারাপ হলো বা ইনফেকশন হলো সেখানে ট্রিট করবেন। এবং সেখানে যে মিথিলিন ব্লু দিন বা অন্যান্য যে কোনো মেডিকেশন যখন করা হয়, সেখানে ওই ডেলি ডোজটা দিয়ে আবার ওয়াটার চেঞ্জ করে ফ্রেশ ওয়াটার দেওয়া হলো। কারণ ওখানে কোনো ফিল্টারেশন আমরা লাগাতে পারি না, কারণ মেডিসিনটা তো ফিল্টারের মধ্যে গিয়ে আটকে যাবে। তো সেক্ষেত্রে ওই মেডিসিনটাকে আলাদা একটা ট্যাঙ্কের মধ্যে দিয়ে এই মেডিকেশনটা করা হয়। মিথিলিন ব্লু এর সরাসরি ব্যবহার বলতে এই দুটোই ব্যবহার আছে, যে মাছের কোনো ইনফেকশন হলে সেইটার জন্য, আর মাছকে যে ব্রিডিংয়ের পরে মাছ যে ডিম দেয় সেই ডিমটাকে যাতে কোনো, সেই ডিমে যাতে কোনো ফাঙ্গাস না লাগে সেইখান থেকে মানে প্রিভেন্ট করার জন্য এই মিথিলিন ব্লু এর ব্যবহার হয়। যে কোনো ট্যাঙ্ক শুরু হচ্ছে, একটা ট্যাঙ্ক সেট আপ করা হলো, দিয়েই নীল ওষুধ দিয়ে দেওয়া হলো, মানে সেই ট্যাঙ্কটা সাইকেলই হতে পারবে না, মানে সেই ট্যাঙ্কের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটাই তৈরি হতে পারবে না। এবং দেওয়ার কিছুক্ষণ পরে যখন আপনি মাছ ছাড়বেন, মাছ তো ঘোরাঘুরি করবেই, কিন্তু মাছের কিছুক্ষণ থাকবে, 2-3 দিন পর থেকেই মাছের সমস্যা শুরু হতে থাকবে, কারণ ওই ট্যাঙ্কের মধ্যে কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নেই। মাছ যে ওয়েস্টটা ক্রিয়েট করছে, পটি করছে, সেখান থেকে যে অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে, সেই অ্যামোনিয়া ভেঙে নাইট্রেট নাইট্রাইট হয়ে নাইট্রোজেন সাইকেলটা হওয়ার তো রাস্তাটাই আমরা আটকে দিচ্ছি। তো এই জিনিসটা মাথায় নিয়ে নিন যে এই মিথিলিন ব্লুটা ডেলি ট্যাঙ্কে ইউজ করার জিনিস নয়। এটা শুধুমাত্র মাছকে ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়,
এবং ওই যেটা বললাম ডিম দেওয়ার পরে সেই ডিমকে ফাঙ্গাস থেকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এবার বলি যে ডেলি ডোজ বা ট্যাঙ্ক সেট আপ করেই কী ওষুধ দেবেন আপনি ট্যাঙ্কে। যখনই আপনি একটা নতুন ট্যাঙ্ক সেট আপ করছেন বা ট্যাঙ্কটা পরিষ্কার করেছেন, পুরো ট্যাঙ্ক ধুয়ে টুয়ে নতুন করে আবার সেট আপ করছেন বা অনেকটা ওয়াটার চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে কী ওষুধ ইউজ করবেন। দেখুন, এই ক্ষেত্রে কোনো সেইভাবে মেডিসিন কিচ্ছু দেওয়ার লাগে না। হ্যাঁ, আপনার যদি নতুন ট্যাঙ্ক সেট আপ হচ্ছে বা আপনি ট্যাঙ্কটাকে পুরো ভালো করে পরিষ্কার করেছেন, ভেতরে যা আছে সমস্ত কিছু বার করে আবার নতুন করে মানে একটা সেট আপ করছেন, বা একটা বড়সড় ওয়াটার চেঞ্জ করছেন, ফিল্টার ক্লিনিং করছেন, এরপরে যেটা দেওয়া যায় সেটা হলো ব্যাকটেরিয়া। বাইরে থেকে ব্যাকটেরিয়া আপনি দিতে পারেন, এরকম বাজারে পাওয়া যায় মানে কনসেন্ট্রেটেড ব্যাকটেরিয়া, সেইটা আপনি ওই পরিমাণ মতো ওখানে ডোজিং করলে আপনার যে ব্যাকটেরিয়া কলোনি হওয়ার, যে ব্যাকটেরিয়া কালচার হওয়ার যে প্রসেসটা, সেটা একটু তাড়াতাড়ি হবে। মানে মাছেদের থাকার জন্য যে জলটা তৈরি হয় সেটা একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এইটা আপনারা ব্যবহার করতে পারেন। আর রক সল্ট এখন বলা হয় যে কোনো কিছু মাছের অসুবিধা হলেই রক সল্ট দিয়ে দিচ্ছে। রক সল্টেরও কিন্তু ব্যবহারটা অন্য। রক সল্ট, হ্যাঁ, রক সল্ট মাছের স্ট্রেসটাকে একটু রিলিজ করে ঠিকই, কিন্তু তার মানে সবসময় সব কিছু ট্রিটমেন্টের জন্যই যে রক সল্টটা ব্যবহার করা যাবে তাও নয়। হ্যাঁ, অনেক কিছুই রক সল্টে ট্রিট করা যায়, কিন্তু সমস্ত কিছু কিন্তু আবার রক সল্টে ট্রিট করা যায় না। আর ট্যাঙ্ক সেট আপ করেই রক সল্ট দিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। কিছু কিছু মাছ আছে যাদের জন্য প্রয়োজন হয়, কিন্তু সেটা সব মাছের ক্ষেত্রে নয়। তো আপনারা ডেইলি ডোজের জন্য যে মেথিলিন ব্লু ব্যবহার করেন, যদি আপনি করে থাকেন বা আপনারা করে থাকেন, তো এটাকে বন্ধ করে দিন। আর যদি আপনার চেনাশোনা কাউকে করতে দেখেন যে এমনি রানিং ট্যাঙ্কের মধ্যে মেথিলিন ব্লু তারা ব্যবহার করছে, তাদেরকেও পারলে আপনারা একটু এই ব্যাপারটা বুঝিয়ে বলুন যে এটা ডেইলি ডোজের জিনিস নয় বা এটা মেন ট্যাঙ্কে দেওয়ার জিনিসই নয়। এবার আর একটা জিনিস দেওয়া যায় মাঝে মধ্যেই, সেটা হলো ট্রেস হিল। মাছ যদি একটু ট্রেস হয়ে গেছে বা আপনার মাছের মুভমেন্ট দেখছেন ঠিকঠাক নেই, সেক্ষেত্রে আপনি ট্রেস হিল ব্যবহার করতে পারেন। এছাড়া যখন আপনি ট্যাপ ওয়াটার ব্যবহার করেন, তো তখন আপনি অ্যান্টিক্লোরিন ব্যবহার করতে পারেন। এই অ্যান্টিক্লোরিনটা বলা যেতে পারে ওই ওয়াটার চেঞ্জের সময় প্রত্যেকবার আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনি ট্যাপ ওয়াটার ব্যবহার করেন। এইটা ডেইলি ডোজের ওষুধের মধ্যে আপনি ধরলেও ধরতে পারেন, কিন্তু মেথিলিন ব্লু তো একদমই নয়। আজকের ভিডিওটা করার একটাই কারণ যে আমি অনেককেই দেখছি মানে মেথিলিন ব্লু ইউজ করে ফেলছে তারা ট্যাঙ্কের মধ্যে, রানিং ট্যাঙ্কের মধ্যে। এটা কিন্তু করা যাবে না। এটা হিসাব মতো অ্যাকোরিয়ামের ক্ষেত্রে একটা পয়জন, একটা বিষ। তো আশা করি বোঝাতে পারলাম যে এই মেথিলিন ব্লু এর আসল ব্যবহারটা কি। তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বা আমাদের ইনস্টাগ্রামে ডিএম করে আপনারা বলতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে, যারা বিগিনার হবিস্ট আছে, নতুন নতুন অ্যাকোরিয়াম করছে, তাদেরকে আপনারা একটু শেয়ার করে দিতে পারেন, তাদের কাজে লাগলেও লাগতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।